একদিন বৃন্দাবনে গোপীরা যখন কৃষ্ণলীলা এবং তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন, কৃষ্ণ তখন চুপি চুপি আড়ি পেতে তাদের সব কথা শুনছিলেন। গোপীরা কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে তখন নিয়োগ করেছিলেন যাতে তাদের এই কথোপকথনের সময় কৃষ্ণ যেন কোনোভাবেই তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই গোপীদের কৃষ্ণপ্রীতির কথা শুনতে শুনতে সুভদ্রা নিজেই বিমোহিত হয়ে পড়েন। সেই সুযোগে তার দুই দাদা কৃষ্ণ এবং বলরাম গোপীদের কথা শুনতে তাদের কাছে আসেন এবং তাদের কথোপকথন শুনতে শুনতে দুজনেরই চোখ দুটো বড় বড় হয়ে যায় এবং মুখে একটি জগৎ ভোলানো হাসি ফুটে ওঠে। এই কারণেই আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিতে চোখ বড় এবং একটি স্নিগ্ধ হাসি দেখতে পাই।